জুলাই পদযাত্রার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন জহিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। জহিরুল, জানাবেন যে আজ সারাদিন কি কি আয়োজন আছে আর কখন জুলাই পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাবে? জি, আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কিছুক্ষণের মধ্যে কিন্তু এনসিপির পদযাত্রাটি শুরু হবে। আমরা নেতাকর্মীদের সাথে, স্থানীয় নেতাকর্মীদের সাথে জানতে পেরেছি যে তারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই নওগাঁ থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছেন তারা, এবং শান্তিমোড় এলাকা থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু করে একদম নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের সামনে এসে কিন্তু তারা পদযাত্রাটি কিন্তু শেষ করবেন, এবং পথসভার মধ্য দিয়ে কিন্তু তারা এই পদযাত্রাটি শেষ করে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা এখানকার স্থানীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শান্তি মোড়, বিশ্বরোড মোড় এবং সে সাথে হচ্ছে যে নিমতলা হয়ে এই নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হবে। আমরা একটু এখানকার স্থানীয় নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের এই আজকের যে পদযাত্রা বা এই পথসভার উদ্দেশ্যটা কি, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা তো এখানে কার্যক্রম নিয়েছেন, এই কার্যক্রমের উদ্দেশ্য লক্ষ্যটা কি একটু বলবেন? আসলে আমাদের যেটা কার্যক্রম নেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমার দেশ গড়তে জুলাই পদযাত্রা। তা আমরা আমাদের জুলাইয়ের 1 বছর পরও এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচার বা সংস্কার কোনো কিছুই এখনো দৃশ্যমান হয়নি। এটা আমাদের জন্য বিরাট লজ্জার, এবং আমরা এটা বাস্তবায়ন করার জন্য এবং সব শ্রেণী পেশার মানুষদের, যেরকম জুলাইয়ে মানুষ নেমে এসেছিল, সব শ্রেণী পেশার মানুষ জুলাইয়ে নেমে এসেছিল, এবং আমাদের নাহিদ ভাইয়ের নেতৃত্বে জনতার নেতা তিনি হয়েছেন, এবং সেই জন্যে এই নাহিদ ভাই পদযাত্রার মাধ্যমে জনতার কাতারে এসে জনগণকে সাথে নিয়ে তার বিচার এবং সংস্কার এই সরকারের কাছ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মঞ্চটিতে কিন্তু এনসিপি নেতা কেন্দ্ররা কিন্তু বক্তব্য রাখবেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ জহুরুল।